দামোদর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা, অবৈধভাবে মাটির নিচে থেকে কয়লা তোলা এবং পাচারের প্রতিবাদে এই সমস্ত কারবার বন্ধ করার দাবি নিয়েই সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটির ডেপুটেশন দিল রানীগঞ্জ থানাতে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বেআইনি কয়লা, বেআইনি বালি পাচার কারবার ক্রমশ বেড়েই চলেছে, সেখানে থেকে রানীগঞ্জ এলাকাও মুক্ত নয়। বুধবার বিকালে রানীগঞ্জের ডলফিন ক্লাব মাঠ থেকে একটি মিছিল বের করে রানীগঞ্জ এরিয়া কমিটি। পরে রানীগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় অবৈধ, অবৈজ্ঞানিকভাবে বালি এবং কয়লা তোলা এবং তার পাচার বন্ধ করার জন্য দাবি নিয়ে রানীগঞ্জ থানায় একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় দলের পক্ষ থেকে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সিআইটিইউ নেতা হেমন্ত প্রভাকর, সুপ্রিয় রায় এবং দলীয় অন্যান্য নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন এই মিছিলে। বেআইনি কারবার চলছে এবং কয়লার কারবারও চলছিল। কিছু ক্ষেত্রে কয়লা প্রশাসন একটু উদ্যোগী হয়ে বন্ধ করেছে, কিন্তু বালি এখনও চলছে এবং যেভাবে বালি চলছে তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে অবৈজ্ঞানিকভাবে বালিটাকে তোলা হচ্ছে এবং এই কারণে নদীর জলের স্তরটা নিচে নেমে যাচ্ছে এবং জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এটা যদি আগামী দিনে রোধ না করা যায় তাহলে নদী যেমন বিপন্ন হবে, লক্ষ লক্ষ মানুষ যারা রানীগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে আছে তারাও বিপন্ন হবে এবং এই যে ব্রিজ আছে এই ব্রিজও হচ্ছে বিপন্ন হবে। আমরা সমস্ত বিষয়টাকে বলেছি আইসির কাছে যাতে এই বিষয়গুলো দেখা হয় এবং মাফিয়াদের নিয়ন্ত্রণ করা, বেআইনি বালি কারবার, কয়লা কারবার বন্ধ যাতে পার্মানেন্টলি করা হয়। উনি আশ্বাস দিয়েছেন যে সেই কাজ করবেন। উনি অন্তত থাকার সময় এই কাজ অন্তত হবে না বলে আমাদেরকে বলেছেন। আমরা সেই বিষয়গুলোকে নিয়ে ওনার কাছে উত্থাপন করাতে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি